নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি প্রত্যেক দিনের কাজে আসবে। আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি, দেখা যায় আমাদের ফোনের চার্জ দেব, ফোনের চার্জারের ওপরেই ফোনটাকে রাখি। অনেক সময় দেখা যায় একটু নাড়াচাড়া লাগলেই ফোনটা পড়ে যায়, ফোন ভেঙে নষ্ট হয়ে যায়, অনেকটা টাকাই আমাদের লোকসান হয়। তা আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের মাস্ক আছে, আমরা এই মাস্কগুলোকেই কিন্তু ব্যবহার করতে পারি। চার্জারের মধ্যে কি করব, এইভাবে মাস্কটাকে ঢুকিয়ে নেব। তারপর চার্জারটাকে সেট করে নিলাম। ফোন যখন চার্জ দেব, আমরা ফোনটাকে এই মাস্কের মধ্যে এইভাবে রাখবো। আর এইভাবে রাখলে আমাদের ফোন কখনোই পড়ে যাবে না, এমনকি ফোন ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা ভুট্টা দিয়ে অনেক রকম রেসিপি করে থাকি, কিন্তু সমস্যা কি হয়, ভুট্টার থেকে ভুট্টার দানাগুলোকে ছাড়াতে আমাদের খুবই মুশকিল হয়। সেক্ষেত্রে একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন, কাঁটা চামচ। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচ দিয়ে আপনারা যদি এইভাবে ভুট্টার যে কোয়াগুলো দানাগুলো আছে সেটাকে ছাড়ান, খুব কম সময়ের মধ্যে ছাড়ানো হয়ে যাবে। এমনকি একটি একটি করে ছাড়াতে গেলে যে অনেক সময় লেগে যায় এইভাবে, সেটা লাগবে না। ঘন্টার কাজ আপনাদের মিনিটের মধ্যেই আপনারা শেষ করে নিতে পারবেন। অনেক সময় চুলে কলপ করি, চুলে কালার লাগাই, দেখা যায় হাতে আমাদের এইভাবে দাগ লেগে যায়। আর হাতে দাগ লেগে গেলে এই দাগটা কিন্তু সহজে উঠতে চায় না। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে পারেন, সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট। এখানে কিন্তু সাদা কালারের টুথপেস্টই ব্যবহার করতে হবে। টুথপেস্ট নিয়ে এইভাবে যদি হাতটাকে আমরা ডলে নিই, তাহলে দেখবেন খুব সহজেই যে দাগটা আমাদের লেগেছিল সেই দাগটা উঠে পরিষ্কার হয়ে যাবে। এমনকি আমাদের ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দর দাগটা এখানে আমাদের পরিষ্কার হয়ে গেল। রসুনের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়, নখ দিয়ে টানাটানি করতে লাগে, এমনকি নখ নোংরা, ব্যথা, গন্ধও হয়ে যায়। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে পারেন, খুব সহজেই নখ ব্যবহার ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এর জন্য আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে খুব দ্রুতই কিন্তু আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। এখানে সেফটি পিন দিয়ে এইভাবে দেখুন আমি রসুনের যে মাথার দিকটা খোঁচা দিচ্ছি, তাতেই কিন্তু খোসাটা আলগা হয়ে যাচ্ছে। আর এইভাবে যদি আমরা রসুনের খোসা ছাড়াই, তাহলে কিন্তু আমাদের সময়ও কম লাগবে, সেই সঙ্গে রসুনের খোসাও ছাড়ানো হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব, রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের যে প্রেশার কুকারের ঢাকনাটা, ওপর যে গার্ডারটা থাকে সেটা ঢেলা হয়ে গেছে, সাইড থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে। তখন মার্কেট যাওয়ারও সময় নেই, ঠিক করে আনারও মুশকিল হয়ে পড়ে। সেক্ষেত্রে একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের গার্ডার আছে, আপনারা এইভাবে গার্ডার লাগিয়ে দিন। এইভাবে আপনারা দিক দিয়ে 3-4টে গার্ডার ভালো করে আপনারা লাগিয়ে দিন। তারপর এই ঢাকনায় প্রেশার কুকারের রাবারটিকে আপনারা লাগান। এটাকে যদি লাগান, দেখবেন আগে যে ঢেলা ছিল সেই ঢেলাটা আর থাকবে না, খুব সুন্দর আপনাদের টাইট হয়ে যাবে। এরপর আপনারা খাবার বসালে খাবারটাও কিন্তু খুব ভালোভাবে হবে। এই দেখুন, আর অবশ্যই খেয়াল রাখবেন গার্ডারটা যেন বাইরে থাকে, তারপর দোকানে নিয়ে গিয়ে সময় মতো চেঞ্জ করে আনবেন। আমাদের অনেকের বাড়িতে একটি গ্যাসের সিলিন্ডার থাকে, তখনই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ একটি গ্যাসের সিলিন্ডার যদি থাকে না, অনেক সময় রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে ওষুধ থাকে না, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, অবশ্যই সাদা কালারের নেবেন। এই ওষুধ দিয়েই খুব সহজেই আপনারা কিন্তু সিলিন্ডারের গায়ে এইভাবে ডেট লিখে রাখতে পারবেন। ডেট লিখে রাখলে কি হবে সুবিধা, শেষ হওয়ার আগেই আপনারা বুঝে যাবেন যে আপনাদের কবে শেষ হচ্ছে। দেখুন, ওষুধটাকে ভেঙে নেবেন, তাহলে ভেতরের গুঁড়োটা ভালোভাবে বের হবে, লেখাটা ভালোভাবে বোঝা যাবে। পুরনো তালা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের পুরনো তালা দিয়েই আমরা অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারি। কিভাবে, চলুন দেখে নিই। রুটি তৈরি করার এখানে আমি নিয়ে নিয়েছি তাওয়া। রুটি তৈরি করার তাওয়াটাকে কি করব, আমি এইভাবে তাওয়ার ওপরে বসিয়ে দিলাম।
এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে কিছু সময় রাখবো যাতে এটা হালকা গরম হয়ে যায়। যখন এটা হালকা গরম হবে তখন আমাদের তুলে নিতে হবে। তারপর এই তালাগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার কি করব, আমি নিয়ে নিচ্ছি একটি তাওয়ালে, আর তাওয়ালেটাকে ভাঁজ করে নিচ্ছি। আপনারা তাওয়ালে বা কোনো কাপড় এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে ভাঁজ করে নিতে হবে, তারপর গরম তালাটাকে রাখতে হবে। অতিরিক্ত কিন্তু গরম নয়, হালকা গরম। এইভাবে ভাঁজ করে নিলাম। আমাদের অনেক সময় দেখা যায় কোথাও চোট লাগে, আঘাত লাগে, ব্যথা করতে থাকে, সেক্ষেত্রে সেই সব জায়গাতে আপনারা এইভাবে গরম সেঁক দিতে পারেন। বারবার গরম করার প্রয়োজন পড়বে না, একবার গরম করলে অনেকক্ষণ গরম থাকবে। এমনকি আপনাদের যদি হাতের কাছে হট ব্যাগ নাও থাকে তাও সমস্যা নেই বন্ধুরা, এই টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের হট ব্যাগের কাজ হবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় সিটি ওঠে না, এদিকে ভেতরের খাবারটা একেবারে সেদ্ধ হয়ে যায়, গলে যায়, বেশি না হয় পুড়ে যায়। কি হয়, সিটির যে জায়গাটা আছে, সিটির জায়গায় দেখা যায় কোনো খাবারের টুকরো আটকে থাকে, যার কারণে অনেক সময় আমাদের এই সমস্যাটার মধ্যে পড়তে হয়। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, এখানে যে সিটির জায়গাটা আছে, সিটির জায়গাটায় ভালো করে আমাদের পরিষ্কার করতে হবে। যখনই প্রেসার কুকার ধোবেন ঢাকনাটায় এই টিপসটি অ্যাপ্লাই করবেন। বড় একটি সুচ নিয়ে নেবেন, সুচের সাহায্যে এই সিটিটার ভেতরটা খুলে সিটি ওঠার জায়গায় ভালোভাবে এইভাবে যদি ঢোকান, ভেতরে কোনো খাবারের যদি টুকরোও থাকে সেই খাবারের টুকরোগুলোও কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। দেখুন এইভাবে আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবেই আমাদের পরিষ্কার করতে হবে। কিভাবে বুঝবেন যে পরিষ্কার ঠিকঠাক মতো হলো কি না, এই ঢাকনায় কিছুটা জল দিতে হবে। দেখা যায় জল যদি দেন, দেখবেন জলটা খুব সহজেই বের হয়ে যাবে। এতেই বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি একটি নিয়ে নিয়েছি গ্রেটার, পুরনো গ্রেটার, আর নিয়েছি একটি স্কচব্রাইট। গ্রেটারের মাথায় এভাবে স্কচব্রাইটটাকে রেখে গার্ডারের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি টাইট করে। কি কাজে ব্যবহার করব, অনেক সময় আমাদের হাত কেটে যায়, আমরা সাবান দিয়ে বাসন মাজতে পারি না, বা দেখা যায় সাবান ধরলে হাতে র্যাশ উঠে যায়। গ্লাভস প্রত্যেকের বাড়িতে থাকে না, আর গ্লাভসের দামও বেশি। তাই এইভাবে আমরা কিন্তু হাতে সাবান লাগানো ছাড়াই বাসন মেজে নিতে পারি। এইভাবে বাসন মাজলে যে কোনো বাসন খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কারও হবে। যে কোনো থালা, বাটি, গ্লাস, যে কোনো বাসন আপনারা এটার সাহায্যে খুব সুন্দর করে মেজে নিতে পারেন। এইভাবে মেজে নিলাম। এবার আমি আপনাদের ধুয়েও দেখাবো যে কতটা পরিষ্কার হলো আমাদের এই বাসনটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন। ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সির সময় আপনারাও ট্রাই করে দেখবেন। অনেক সময় বাঁধাকপি কাটতে গেলে আমাদের ছুরি বটি দিয়ে কাটি, আর দেখা যায় ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কোনো রকম ছুরি বটির কিচ্ছুর প্রয়োজন পড়বে না। ছুরি বটি ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারবো। এই দেখুন, আমি এখানে ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। কত সহজেই কাটা হয়ে গেল একটি গ্লাসের সাহায্যে। অনেক সময় আমাদের বাড়িতে যে চাবি থাকে, দেখা যায় চাবি হারিয়ে যায়, আর চাবি হারিয়ে গেলে তালাটা বেকার হয়ে যায়, ভাঙতে লাগে। তাই আমাদের বাড়িতে যে টুকরো সাবান আছে, সাবানের টুকরোর ওপর চাবি এইভাবে যদি আমরা ছাপ দিয়ে রাখি, দুটো পাশই কিন্তু ছাপ দিয়ে রাখতে হবে। তাহলে যদি কোনো কারণে চাবি না পাওয়া যায় বা চাবি হারিয়ে যায়, এই সাবানের ছাপ দিয়ে আমরা আবার ডুপ্লিকেট চাবি কিন্তু তৈরি করে নিতে পারি।